এমন একটা দেশে বসবাস করতাম যেখানে নামাজের জন্য আহ্বান করা ছিল অপরাধ, নামাজ পড়া ছিল অপরাধ, কোরআন পড়া ছিল অপরাধ, ইসলামের পক্ষে কথা বলা ছিল অপরাধ। আবরার ফাহাদের অপরাধ কি ছিল সেটা আমরা বারবার চিন্তা করেছি, বারবার ভাবতে চেয়েছি। আবরার ফাহাদ কি কোনো ষড়যন্ত্র করেছিল? আবরার ফাহাদ কি কোনো নীল নকশার অংশ ছিল? আবরার ফাহাদ বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম করত? নাকি আবরার ফাহাদ ছিল সেই সুসন্তান যে ক্যাম্পাসে তার ভাইদেরকে নামাজ পড়তে যাওয়ার আগে নামাজের জন্য আহ্বান জানাতেন? এটাই কি ছিল আবরার ফাহাদের অপরাধ? আবরার ফাহাদের অপরাধ কি সেটাই ছিল? কোনো রাজনৈতিক সংগঠনের অংশ না হয়েও তিনি তার ব্যক্তিগত ফেসবুকে মনের ভাব প্রকাশ করেছিল, সেটাই ছিল সম্ভবত তার অপরাধ। যেই বাক্য চয়নের মাধ্যমে আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল, এই অপরাধে সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য, হিন্দুস্তানকে তুষ্ট করার জন্য শিবির কর্মী বলে নির্মমভাবে পিটিয়ে সেদিন আবরার ফাহাদকে হত্যা করেছিল। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে নির্মম সত্য। আমরা বিগত দুঃশাসন, আওয়ামী দুঃশাসনের মধ্যে এমন একটা দেশে বসবাস করতাম যেখানে নামাজের জন্য আহ্বান করা ছিল অপরাধ, নামাজ পড়া ছিল অপরাধ, কোরআন পড়া ছিল অপরাধ, ইসলামের পক্ষে কথা বলা ছিল অপরাধ, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা ছিল অপরাধ, আর ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তাদের রক্ত গরম হয়ে যেত, তারা আমাদেরকে দেশদ্রোহী বানিয়ে দিত।